বইটিতে খুব এবং আমি ম্যাজিকের মতো রেজাল্ট পেয়েছি। তোমার রিয়ালিটি বদলাচ্ছে। তুমি তোমার স্বপ্নের থেকে জাস্ট এতটুকু দূরে। তোমরা যারা ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন সম্পর্কে জানো, তারা অবশ্যই রোবোটিক অ্যাফার্মেশন শব্দটা শুনেছ। রোবোটিক অ্যাফার্মেশন যা তোমার ড্রিমকে খুব তাড়াতাড়ি সত্যি করে নিয়ে আসবে কোনো রকম এফোর্ট ছাড়াই। রোবট এই শব্দটা শুনলেই বুঝতে পারছো আমরা একটা যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে চলেছি, যেখানে ফিলিংসের কোনো যোগাযোগ নেই। তোমাকে কি করতে হবে? তোমাকে কিছু সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স নিজেকে বলতে হবে, অ্যাফার্ম করতে হবে। শুধুমাত্র এই প্রসেসটা ফলো করলেই তোমার কার্যসিদ্ধি হবে। কি কাজ? যে কোনো কাজ যেটা তুমি সত্যি করতে চাও। রোবোটিক অ্যাফার্মেশন কিভাবে বলবে, কিভাবে রোবোটিক অ্যাফার্মেশন কাজ করে এবং কোন জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে যাবতীয় তথ্য তোমাদের দেব। নাম্বার 1, রোবোটিক অ্যাফার্মেশন কিভাবে কাজ করে। আমি আমার জীবনে ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করছি ধরো 1.5 ইয়ার, এবং আমি ম্যাজিকের মতো রেজাল্ট পেয়েছি। তাই আমি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করছি। ল অফ অ্যাট্রাকশানে আমাদের বিভিন্ন রকম টেকনিক ফলো করতে হয়, যেমন 5x5 টেকনিক, যেমন 3-6-9 টেকনিক, যেমন স্ক্রিপ্টিং, এবং অবশ্যই এই সমস্ত কিছুর সঙ্গে অ্যাকশন। ল অফ অ্যাট্রাকশানের দ্য সিক্রেট বইটিতে খুব ভালো করে বলা হয়েছে ভিজুয়ালাইজেশনের কথা। আর কি বলা হয়েছে? আমরা ভিজুয়ালাইজ করব এবং ফিল করব আমাদের স্বপ্নটা সত্যি হয়ে গেছে। কিন্তু রিয়ালিটিতে তুমি যদি দেখো, তাহলে দেখবে 3D রিয়ালিটির সঙ্গে তোমার স্বপ্নের দূরের কোনো সম্পর্ক নেই। দেখো, তুমি ধরো একটা ড্রিম দেখেছো, তোমার ইচ্ছে যে তোমার পার্টনার তোমাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক বেশি কেয়ার করবে, অথচ 3D রিয়ালিটির সঙ্গে 4Dর কোনো যোগাযোগই নেই। তার মানে তোমার পার্টনার তোমার মুখই দেখতে চায় না। তুমি কি করে ম্যানিফেস্ট করবে? আবার ধরো তুমি কোনো এক্সাম দেবে, কিন্তু তুমি জানো তুমি পরীক্ষায় কিচ্ছু পারবে না। সেক্ষেত্রে তুমি কি করে ভিজুয়ালাইজেশন আর ফিলিংসটা অ্যাপ্লাই করবে? তোমার কনশিয়াস এবং সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটা গ্রহণই করবে না। এক্ষেত্রে রোবোটিক অ্যাফার্মেশনে যেহেতু কোনো ফিলিংসের ব্যাপার নেই, শুধু নিজেকে বলে যেতে হবে পজিটিভ কথা, তাই এটা খুব সহজেই সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যায়, এবং সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেলে সেটা খুব দ্রুত সত্যি হয়ে যায়। আমার মনে হয় ল অফ অ্যাট্রাকশনের যত রকমের টেকনিক আছে, সবচেয়ে ম্যাজিক্যাল টেকনিক হলো রোবোটিক অ্যাফার্মেশন, এবং সবচেয়ে বেশি ইজি। এটাতে তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি কিছু পজিটিভ কথা, যেমন আই এম লাকি, আই এম মানি ম্যাগনেট, এই ধরনের কথা, এই ধরনের সেন্টেন্স নিজেকে সারাদিন বলবে যতক্ষণ তোমার ইচ্ছে হয়। তোমাকে স্নান করে বলতে হবে, তোমাকে ঘুম থেকে উঠে বলতে হবে, এমন কোনো ব্যাপার নেই। সারাক্ষণ বলো, তুমি দেখবে কত দ্রুত তোমার রিয়ালিটি বদলাচ্ছে। এবারে আমি তোমাদের সঙ্গে রোবোটিক অ্যাফার্মেশনের কিছু লিস্ট শেয়ার করব, যাতে তোমরা রেগুলার বেসিসে এটা প্র্যাকটিস করতে পারো। আমাদের জীবনে লাভ, কেরিয়ার, মানি এবং হেলথ ভীষণ রকম জরুরি। এই চারটা দিক যখন ব্যালেন্স থাকে, তখনই কিন্তু একজন মানুষ সত্যিকারের সুখী থাকে। তাই চারটা বিষয়ের জন্য আমি তোমাদের সাথে আলাদা আলাদা অ্যাফার্মেশন শেয়ার করছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং অবশ্যই খাতাতে লিখে প্র্যাকটিস করবে। রোবোটিক অ্যাফার্মেশন তোমার জীবনে অবশ্যই কাজ করবে। তার আগে তোমাকে বিশ্বাস করতে হবে নিজের ওপর এবং ইউনিভার্সের ওপর। রোবোটিক অ্যাফার্মেশন আমরা কখন করব? সারাক্ষণ করতে পারি, কোনো রকম বাধা নিষেধ নেই। এবারে বলবো, রোবোটিক অ্যাফার্মেশন এবং ল অফ অ্যাট্রাকশন তোমার জীবনে তখনই কাজ করে যখন তুমি নিজেকে ভেতর থেকে ভালোভাবে হিল করবে। তাহলে কথা হলো, আমি যদি হিলিং না করি, তাহলে কি আমার জীবনে কোনো রকম কোনো কিছু কাজ করবে না? ডেফিনেটলি কাজ করবে, তবে তার জন্য একটু সময় প্রয়োজন হয়। আরেকটা কথা, তুমি যাই প্র্যাকটিস করো না কেন, তোমার কিন্তু ধৈর্য থাকতে হবে।
তুমি যদি ধৈর্য হারা হয়ে যাও বা ডেসপারেট এনার্জি দাও, তাহলে কিন্তু তোমার ল অফ অ্যাট্রাকশন কখনোই হবে না। আমি তোমাদের সাথে যাবতীয় তথ্য রোবোটিক অ্যাফার্মেশন নিয়ে শেয়ার করেছি, তোমরা জানতে চেয়েছিলে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিও চাইছো সেটাও জানিও।